আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি এই ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। ঈদ শেষ হয়ে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, আর আমি ভিডিওটা অনেক দিন পরে শেয়ার করছি আপনাদের সাথে। এটা ছিল ঈদের আগের দিনে করা ভিডিও। তো আমি ঈদের দিনের জন্য এখানে কিছু মিষ্টি বানাচ্ছি, আর এখানে আমি ছানার মিষ্টি করব আজকে। ছানার মিষ্টি আসলে আমার ওইভাবে আর কখনোই করিনি, এতে আমার প্রথম ছানা দিয়ে আর কি মিষ্টি করা। আমি সবসময় আগে যেটা করতাম, গুঁড়া দুধ দিয়ে কালো জামটাই বেশি বানাতাম, কারণ ছানা দিয়ে এর আগে আমি 2-3 বার ট্রাই করতে গিয়েছি, কিন্তু 2-3 বারই আমি ফেল হয়েছি। মিষ্টি বানিয়ে শিরার মধ্যে দিলে দেখা গিয়েছে যে মিষ্টিগুলো ফেটে যেত, আর এরকম সমস্যা হতো। তো দেখা গিয়েছে যে আগে কখনোই হতো না, কিন্তু এবারের মতো আমি যখনই এই ছানার মিষ্টি বানাচ্ছিলাম, পুরো একদম পারফেক্টভাবে হয়েছে। মিষ্টিগুলো একদম স্পঞ্জ হয়েছিল। আগের দিন আমি 5-6টা বানিয়ে ট্রাইও করেছিলাম। তো আগের দিন আমি 1 লিটারের দুধের বানিয়েছিলাম, তখন দেখলাম যে না, পুরো পারফেক্টভাবে হয়। তো আমি সেম পরিমাণে সেম মাপে আর কি এখানে 2 লিটার দুধের করে নিচ্ছি। এখানে 2 লিটার দুধকে একটা বলক ওঠার জন্য ওয়েট করছিলাম। তারপর একটা বলক উঠে গেলেই আমি যে চুলা থেকে নামিয়ে নিয়েছি, পাশে সরিয়ে নিয়েছি। এরপর যে আমি 1 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ পানি নিয়ে দুধের সাথে একটু একটু করে আমি মিশিয়ে দিয়েছিলাম। তারপর মিশিয়ে যখন কিনা ছানাগুলো একদম সরে যাবে, পানিটা সবুজ হয়ে যাবে, তখন যে আমি ছানাগুলোকে একটা ছাঁকনির মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর এখন পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিব। ছানাগুলোকে আমি এখন খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিব। আমি ঠান্ডা পানি দিয়ে ছানাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি ছানাগুলো আমার একটা হিসাবের মধ্যে ঢেলে নিয়েছিলাম। আসলে ওরকমভাবে তো ছানার মিষ্টি কখনো বানাইনি, অভ্যাস নেই, যার কারণে আর কি সুতি কাপড় ওরকম ছিল না। তো আমি যেটা করেছি, আমার হিসাব দিয়ে আর কি পানি ঝরিয়ে নিচ্ছি। আর পানি ঝরানোর জন্য আমি এটাকে ঝুলিয়ে রাখিনি, আমি ছাঁকনির মধ্যে রেখে তার উপর যে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রেখেছিলাম, যে 1 ঘন্টার থেকে একটু কম হবে এরকম। তো পানিটা ঝরিয়ে গেলে আমি খুব ভালোভাবে ছানাটাকে মথে নিয়েছি। এরপর যে মালাই চপের শেপে আর কিছু যে রসগোল্লার শেপে করে নিয়েছি। মিষ্টিগুলো বানানো শেষ হয়ে গেলে আমি যে শিরা তৈরি করে নিয়েছি। 1 কাপ চিনি, তার সাথে 5 কাপ পানি নিয়েছি। আর এরপর যে আমি শিরাগুলো যখন একটু বলক চলে আসবে, এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে খুব সুন্দর করে যে 15 মিনিটের মতো আর কি হবে। 15 মিনিট আমি এটাকে জাল করে নিয়েছিলাম। আর এখন আমার মিষ্টিগুলো পুরোপুরি হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম মিষ্টিগুলো হয়তো পাতিলের জন্য, মিষ্টির জন্য আর কি পাতিলটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে। আর একটু হতো বড় নেওয়া ভালো ছিল, খোলামেলা থাকলে আর কি মিষ্টিগুলো আরও সুন্দরভাবে হয়তো হতো, এরকম মনে হচ্ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্দর মতো হয়ে গিয়েছে। তো আমি এখন শিরা থেকে মালাই চপগুলোকে উঠিয়ে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে। আমি মিষ্টিগুলোকে রেখে দিয়েছি যেন শিরাগুলো পড়ে যায়। আর ওই পাশে আমি যে মালাইটা রেডি করছি। এখানে আমি দুধ নিয়েছি, তার মধ্যে গুঁড়া দুধও দিয়েছি, কনডেন্স মিল্কও দিয়েছি। আর যে আমি খুব ভালো করে জাল করে নিয়ে খুব সুন্দর করে আর কি আমি মিষ্টিগুলো মালাই চপের মধ্যে গরম গরম থাকা অবস্থায় দিয়ে দিব। শিরা থেকে উঠিয়ে নেওয়ার কারণ যে শিরাতে যতক্ষণ না রাখবো মিষ্টিগুলো আর কি মালাই চপ, ততক্ষণে আর কি মিষ্টিগুলো একটু বেশি ভিতরে আর কি চিনি ঢুকে যাবে। আবার আমরা যখন মালাই চপের মধ্যে মিষ্টিগুলো দিব, তখনও কিন্তু অনেক মিষ্টি হয়ে যাবে, যার কারণে মিষ্টিটা হওয়ার সাথে সাথে শিরা থেকে উঠিয়ে একটা ছাঁকনির সাহায্যে রেখে দিলেই শিরাগুলো আর কি ঝরে যাবে। আর যে রসগোল্লাগুলো বানিয়েছিলাম, ওগুলো আমি শিরার মধ্যে রেখে দিয়েছি। আর এই তো আমার মিষ্টি বানানো হয়ে গিয়েছে। আর এদিকে যে হালিম করছি ঈদের দিনের জন্য। আসলে কোরবানি ঈদ বলে কথা, হালিম না হলে তো হয় না। একটু হালিম খেলে আর কি সকালবেলা নাস্তা হিসেবে ভালোই লাগে। তা আমি এখানে সবসময় হালিম করলে আমি রাঁধুনি মিক্সে যে হালিম থাকে ওইটা দিয়েই করি। হালিম রান্না করার সময় আমি যেটা করি, হালিমের মাংসগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেই। আমার কাছে হালিমের মাংসগুলো একটু ছোট ছোট থাকলে আর কি ভালো লাগে। তো এখানে আমি 2 প্যাকেট হালিম দিয়ে হালিমটা রান্না করছি। সাথে আমি ঘরোয়া মশলা একটু একটু করে দিয়েছি, ঘরোয়া যে গুঁড়া মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো আর কি।
তো এখানে পাশে হালিমটা রান্না করে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে যে আমি কুনাফা করব, কুনাফা রেডি করে নেব। সব কিছুই আসলে আগের দিন একটু একটু করে নিচ্ছি। পরের দিন তো টাইম হয় না, দেখা গিয়েছে যে সবাই নামাজ পড়ে এসে নাস্তা করতে বসে পড়েন, তো সকালবেলা তার আসলে এগুলো করার টাইম হয় না। আর আমরা ঈদের সকালটাও করব হচ্ছে যে মামিদের সাথে একসাথে, মামিরা যেহেতু এখানে আছেন তো আমরা একসাথে সবাই মিলে ঈদের সকালের নাস্তাটা করি। এতে আসলে একসাথে করলে ভালো লাগে, ঈদটাও মানে মনে হয় যে না হ্যাঁ ঈদের একটা সকাল সবাই একসাথে মিলে করলে। কুনাফার জন্য আমি এখানে লাচ্ছা সেমাইটা নিয়েছি, আর যে প্যাকেটটা আমি নিয়েছি লাচ্ছা সেমাইয়ের ওই প্যাকেটটার মধ্যে অলরেডি সেমাইগুলো মানে ভাজা সেমাই ছিল, তা আমার আর ভাজতে হয়নি। আমি যেটা করেছি ঘি অ্যাড করে আমি খুব ভালো করে মথে নিয়েছিলাম, তারপর একটা মোল্ডের মধ্যে আমি মোল্ডটার মধ্যেও আর কি ঘিটা খুব ভালো করে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে যে সেমাইগুলো দিয়ে আমি সেট করে নিয়েছি, সেই সাথে আমি হচ্ছে যে ক্রিমটাও রেডি করে নিয়েছি। ক্রিমের জন্য আমি এখানে লিকুইড দুধের সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপর হচ্ছে যে চুলাটা অন করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, তারপরে হচ্ছে যে ক্রিম চিজ দিয়েছি। এগুলো মেশানোর পর নাড়তে নাড়তে এক পর্যায়ে অনেক ঘন হয়ে আসবে। ঘন হয়ে গেলে আমি একটু ঠান্ডা করে মানে কুসুম কুসুম করে তারপর হচ্ছে সেমাইয়ের উপর দিয়ে দিব, আর তার উপরে হচ্ছে যে বাকি যে সেমাইগুলো আমি রেখেছি সেগুলো আর কি দিয়ে দিব। কুনাফাটা আমি আজকে চুলায় করব, ওভেনে আর করব না, চাইলে কিন্তু ওভেনেও করা যায়। তো আমি একটা প্যান বসিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। তারপর আমি একটা ছোট টাওয়ালকে মোটা করে বিছিয়ে দিয়েছি প্যানের উপর, এর মধ্যে আমি মোলটা দিয়ে দিয়েছি। মোলটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিয়ে যে শিরাটা রেডি করেছিলাম ওইটা হচ্ছে যে গরম গরম থাকা অবস্থায়, শিরাটাও গরম থাকবে সেমাইটাও গরম থাকবে, তো শিরাটা আমি সেমাইয়ের উপরে দিয়ে দিয়েছি। রান্নাবান্না শেষ করে নিয়েছিলাম, শেষ করে এদিকে আমার ছোট ননদ এসেছিল আমাদের বাসায়, তো ওকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম। এবার ঈদে আমি আর মেহেদি পরিনি, আসলে অনেক রাত হয়ে গিয়েছিল আর দিতেও ইচ্ছে করছিল না, ঘুমিয়ে গিয়েছিলাম। তো এবার ঈদে আর দেওয়া হয়নি, ইনশাল্লাহ ঈদের পরে মেহেদি দিব। আমার মেহেদি দেওয়ার মানে শখটা সবসময় থাকে, সবসময় ইচ্ছা করে যে হাতের মধ্যে মেহেদি পরি, আর ঈদের সময় তো এটা অনেক বেশি ইচ্ছা করে। তো ইনশাল্লাহ ঈদের পরে আর কি দিব, এবার ঈদে হয়তো দেওয়া হয়নি কিন্তু ঈদের পরে ইনশাল্লাহ দেওয়া হবে। আর এদিকে হচ্ছে যে আমি মানে যেগুলো রেডি করেছিলাম খাবার দাবার আর কি, মিষ্টি, হালিম, কুনাফা সব কিছু আমি বক্সে নিয়ে নিয়েছি। সিরাতের বাবা আর হচ্ছে যে ওর চাচু মানে আমার দেবর ভাইয়া উনি ঘুম থেকে উঠে গিয়েছেন, ওনারা দুজনে তো গোসল করে নিচ্ছেন, একটু পরে নামাজে চলে যাবেন। সকাল থেকে মাশাল্লাহ এত সুন্দর রোদ উঠেছে, যেমন রোদ তেমন গরম বলতে হবে, অনেক গরম ছিল কিন্তু রোদটাও অনেক মানে ওয়েদারটাও আর কি খুব ভালো ছিল। তো আমি এদিকে সিরাতের বাবার জন্য পাঞ্জাবি বের করে রেখেছি, তো এই দুইটার মধ্যে উনি যেটা পছন্দ করেন ওইটা পরে যাবেন। ওনারা চলে যাওয়ার পর আমি আমার আর হচ্ছে সিরাতের জামা রেডি করছি। আসলে আমারও এই সব সময় ইচ্ছা করে যে ঈদের নামাজটা পড়তে যাব, কিন্তু যাওয়া হয় না। সিরাত ছোট মানুষ, ও ঘুমে থাকে সকালবেলা, ওকে উঠিয়ে নেওয়াটা আসলে সম্ভব হয় না যেহেতু ঘুমে থাকে। তো আজকে হয়েছে কি নামাজ ছিল 8টায়, ওনারা 8টা বাজে তো নামাজ পড়তে চলে গিয়েছেন, আর সিরাত হচ্ছে যে 5 মিনিট পরে মানে 8টা 10-এ উঠে গিয়েছে। আমি চিন্তা করছিলাম যে সিরাত আরেকটু আগে উঠলে হয়তো নিয়ে মানে যাওয়া যেত আর কি, নামাজটা পড়তে পারতাম। যাই হোক, তো এখানে সিরাতের জন্য জামা দুটো আর কি বের করে দেখছিলাম যে কোনটা পরালে ভালো হয়, যেহেতু অনেক গরম মানে অনেক বেশি গরম। আর এই যে এই রেডটা, এটা পরালে তো অনেক গরম লাগবে, কিন্তু পরাবো, এটা পরিয়ে একটু ছবি টবি তুলে তারপর হচ্ছে যে খুলে ফেলবো। তো এখন এটাই আর কি ওর ঈদের ড্রেস হবে। আর এটার সাথে একটা ব্যান্ডও দিয়ে দিয়েছে, ব্যান্ডটা ওর থেকে অনেক বেশি বড়, তা আমি শুধুমাত্র এটা এখন পরিয়েছি, আমি পরবর্তীতে এটা খুলে ফেলবো, ওর কয়েকটা ছবি তুলে পরে হচ্ছে যে খুলে ফেলবো। এই তো এখন হচ্ছে যে মামিদের বাসায় যাচ্ছি, আর ওনাদের সবার নামাজ পড়া শেষ। ও রোদের জন্য, এত রোদ ছিল, রোদের জন্য তাকাতেও পারছিল না।
মামিদের বাসায় যাওয়ার পর থেকে আসলে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। বাসায় যাওয়ার পরে দেখা গেছে যে সবাই একসাথে নাস্তা করতে বসে পড়েছি। নাস্তা শেষ করে তারপর হচ্ছে যে সবাই মিলে গল্পগুজব করছিলাম, এই তো আড্ডা দিচ্ছিলাম, কেউ রেস্ট করছিল, এরকমই হয়েছে। তারপর হচ্ছে যে ওখান থেকে রেডি হয়ে আমরা দুপুরের দিকে বড় মামিদের বাসায় চলে এসেছি। মামিদের বাসায় আসার পরে সবাই অনেকক্ষণ ছিলাম। তারপর দুপুরের দিকে আমরা এসেছি আর হচ্ছে যে বিকালে আমরা বের হয়েছি সবাই মিলে পার্কের উদ্দেশ্যে। সবাই মিলে আজকে পার্কে যাব। আসলে সবাই তো সবসময় বাসার মধ্যেই থাকে, তেমন কোথাও যাওয়া হয় না। তো এবার সবাই মিলে আর কি প্ল্যান করলো যে কোথাও একটা যাওয়া যাক। মামিদের বাসার কাছেই সুন্দর একটা পার্ক আছে, তো আমরা সবাই মিলে এখন পার্কের দিকে যাচ্ছি, পার্কে যাব। মামিদের বাসা থেকে প্রায় একটা 10 মিনিটের মতো ড্রাইভ ছিল, তেমন দূরে ছিল না। আর এসে দেখি এত মানুষ ছিল এই পার্কটাতে, চারপাশে সবাই বারবিকিউ করছিল। আর বারবিকিউর পুরো রাস্তা পুরোটা একদম পার্ক ধোয়া ধোয়া হয়ে গিয়েছে এরকম। আর এত মানুষ ছিল, আমরা পার্কিংয়ের কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। একটা জায়গার মধ্যে আমরা শুধু বারবার ঘুরছিলাম। পার্কিংয়ের জন্য এত গাড়ি, এত মানুষ, কি বলবো। আর আমরা আসার সময় মামি আর কি বাসায় যা তৈরি করেছিলেন, ডেজার্ট আইটেম, তারপর ফুচকা, এইসব কিছু আমরা পার্কে নিয়ে এসেছি। এখানে এসে আমরা সবাই একসাথে মিলে খাবো। বাসা থেকে আমরা চাদরও নিয়ে এসেছিলাম যেন এখানে বিছিয়ে সবাই মিলে একসাথে বসতে পারি। তো এই তো চাদর বিছিয়ে দিয়েছি আর খাবার দাবার সব কিছু এটার মধ্যেই রেখে দিয়েছি। আর আমরাও বসে পড়েছি। মামি ওইদিকে ফুচকা রেডি করছিলেন আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আমরা কি করেছি, বাসা থেকে টকটাই আনিনি, যেটার জন্য আর কি ফুচকাটা খাওয়া হয়, যে ফুচকার সাথে যে টক না খেলেই হয় না, ভালো লাগে না, ওইটাই আমরা আনিনি। তো বড় মামি বলছিল যে সবাই লেবু চিপে খেয়ে ফেলো। হালিম এনেছিলাম আমরা এখানে, তো হালিমের সাথে তো লেবু ছিল। মামি বলছিল যে আর কি করার, কিছু তো করার নেই, এখন লেবু দিয়ে খেয়ে ফেলো। আমরা মেয়েরা মহিলারা সবাই একসাথে বসে বসে খাচ্ছি, গল্প করছি। আর হচ্ছে যে ছেলেরা ভাইয়ারা মামারা সহ ওইদিকে সবাই বল খেলছিলেন। এই তো আমাদের ঈদুল আজহা এভাবেই কেটে গেল পরিবারের সবাই একসাথে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।